জয় শ্রীকৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সবাই ভালো আছেন আশা করি। কালকে আমি এসেছিলাম। কালকে কি নিয়ে কথা বলেছি? গোপীদের ইয়ে নিয়ে কথা, কেন চুরি করে হতো, তো চুরি করে মাখন খেতেন। আজকে আমি কথা বলবো জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে। যে জগন্নাথ দেবকে যে আমরা পুজো করি এবং কেন জগন্নাথ দেব পূর্ণ হাত, পূর্ণ পাদুকা নেই, পাদুকা না মানে চরণ নেই, পূর্ণ পা, হাত পা নেই কেন, মুখ নেই, এইভাবে কেন, সেইটা চেষ্টা করছি একটু বলার। যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। তো রোহিণী রোহিণী যে দ্বারিকা দ্বারিকাতে ছিলেন, রোহিণী মা হচ্ছে বলরামের আসল মা। তো বলরামের আসল মা, তো রোহিণী মা একবার কি করেছেন, সবাইকে নিয়ে গল্প করতে বসেছেন, ব্রজবাসীর গল্প, ঠিক আছে। কিন্তু উনি বলেছিলেন যাতে এই গল্প যখন হবে, কথা আর কি, গল্প মানে কথা, তো তখন তো কথাই বলতো, তো কথা যখন হবে তখন যেন বলরাম, সুভদ্রা আর কৃষ্ণ যেন না থাকে। তো সেই মতন হিসাবে গল্প শুরু হয়েছিল। কিন্তু ব্রজবাসীর প্রতি কৃষ্ণের এত প্রেম, এত ভালোবাসা, কারণ আমরা সত্যি কথা বলতে আমি যে কথাগুলো পড়ে পড়ে এলাম, যারা লাগাতার সেই কথা শুনলেন আমার ভিডিওর মাধ্যমে তারা তো দেখেইছেন। এছাড়াও আপনারা যে আমারই ভিডিও শুনছেন তা নয়, নিশ্চয়ই আগেও বিভিন্ন জায়গায় আপনারা জেনেছেন, শুনেছেন, পড়েছেন এই কৃষ্ণের ছোটবেলার কথা, যে ব্রজবাসীকে তিনি কি সাংঘাতিক রকম ভালোবাসতেন। প্রত্যেককে মানে প্রত্যেকের সঙ্গে সেই সুন্দর লীলা, যাকে তিনি নিজে রাস বলছেন, অর্থাৎ যা ভাবের যে ভক্তির যে পরাকাষ্ঠা, সেইটার প্রতি যে ওনার গদগদ ভাব, এবং সেটার থেকেই তার সঙ্গে একটা লীলা করা, তাকে প্রকট হওয়া বা ইয়ে করা, তার সামনে বলা যে আমি ভগবান, এবং এই সব বিষয় নিয়ে। তো সেটা তো আমরা দেখেছি যে কি সাংঘাতিক তার প্রেম ছিল ইয়েতে। তো বলা যায়, যে বলা হয় আমাদের শাস্ত্রে পৌরাণিক কথাতে বলা হয় যে প্রেমের 10টা মানে স্তর আছে। তো আমরা তো নাকি মানে আমার যা সেই স্তরের বর্ণনা, সেটাতে আমরা যে কতটা পৌঁছেছি আমরা একেও নই বোধ হয়, প্রেম এমন। তো যাই হোক, সেটা তো 10টা স্তর আছে প্রেমের। তো বলছে 10টা স্তর যখন পার করে যায় প্রেমের, মানে এতটাই প্রেম, এতটাই প্রেম, তখন কি হয়, শরীর গলতে শুরু করে দেয়, হাত পা সব গলতে শুরু করে। তো কৃষ্ণের তো ব্রজবাসীর ওপর ভীষণ অদম্য প্রেম, অদম্য প্রেম। তো রোহিণী মা যখন এইবার ব্রজবাসীদের নিয়ে কথা বলছেন, কথা করছেন, সেই সময় কি হয়েছে, কথার মাঝখানে মানে আস্তে আস্তে তিনজনকে যে দাঁড় মানে ইয়ে করা হয়েছিল, যা না যাতে জানতে পারে, তারা না যাতে আসতে পারে, সেই কথা বলা হয়েছিল। কিন্তু মানুষ এত মোহিত হয়ে, এত মগ্ন হয়ে সেই কথা শুনতে ব্যস্ত হয়েছিল, তারা জানেও না কখন বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন সেই দোরগোড়ায় এবং শুনছেন ব্রজ কাহিনী। আর এই ব্রজের কাহিনী শুনতে শুনতে, ব্রজের কথা শুনতে শুনতে শ্রীকৃষ্ণের প্রেম এত এত মানে উছলে পড়েছে, এত ইয়ে হয়ে গেছে, প্রেমের স্তরে যিনি গভীরতায় পৌঁছে গেছেন, যে আস্তে আস্তে তার হাত গলতে শুরু করেছে, তার পা গলতে শুরু করেছে, এরকম অবস্থা। এইবার তো কথা চলছে, কথা চলছে, হঠাৎ নারদ মুনির খেয়াল হয়েছে যে আরে এই তো কথা চলছে, এই কথা যদি না থামানো হয় তাহলে তো এখনই মানে এই সমস্তটাই গলে একদম ভেসে যাবে, যমুনার জলে ভাসিয়ে দিতে হবে, এইরকম অবস্থা তো ইয়ে করা যাবে না।
এক্ষুনি রোহিণী মাকে থামাতে হবে। তো রোহিণী মাকে থামাতে হবে। তখন নারদ সেই তাড়াহুড়ো করে এসে রোহিণী মায়ের কাছে বলেছে, মা, এই কথা তোমাকে থামাতে হবে। কৃষ্ণ এসে উপস্থিত হয়েছে এবং তার এই অবস্থার সঙ্গে সঙ্গে রোহিণী মা সেই কথা থামিয়ে দিয়েছে। সেই যতটা কথা হয়েছিল, আর তার শরীর ওই শুনতে শুনতে প্রায় কিছুই ছিল না, ওই এইটুকু ছিল মুখের, যেটুকু হাত, যেটুকু পায়ে এই সময় এই মধ্যে ছিল। এইবার তো নারদ বলছেন যে, হে শ্রীকৃষ্ণ, এই যে তোমার এই অবস্থা হলো, এইবার তোমার মানে তোমার যে মানে সৃষ্টির জন্য তোমার যে এত কাজ পড়ে আছে, সৃষ্টি চলবে কি করে তুমি ছাড়া? তুমি তো স্বয়ং, তুমি তো সব, তোমার যে এই অবস্থা হয়ে গেল কি করে চলবে? তখন বলল যে আমাকে তোমরা জলের মধ্যে, মানে ওইখানে গল্পটা আছে যে জলের মধ্যে ভাসিয়ে দাও, আর আমি আবার অন্যভাবেই আসবো, জগন্নাথ রূপে আসবো। মানে যেহেতু বলছেন, নারদ বলছেন যে তুমি তো জগতের নাথ, তুমি তো সব কিছু, তুমি ছাড়া কি করে চলবে, কি করে সৃষ্টি এগোবে, এই তো একদম সাংঘাতিক মানে হয়ে যাবে। তখন বলছে, চিন্তা নেই, আমি থাকবো। তো তখনই বলেছেন যে পুরীতে আমাকে যেন স্থাপন করা হয়। এই গল্পটা এখানে যেমন বলছে, আবার একটা গল্প আছে। দেখো, পৌরাণিকের হচ্ছে সমস্ত হচ্ছে প্রচুর মুনি ঋষিরা, আমি আগেও এই কথাটা বলেছি, একটা কেউ গল্প লেখেনি, প্রচুর মুনি ঋষি তাদের ধ্যানে, তাদের সেই যোগে তাঁরা যা দিব্য দৃষ্টি পেয়েছিলেন, সেই দিব্য দৃষ্টিতে তাঁরা যা দেখেছিলেন, তার ধ্যান করতে করতে সেই মানে ধ্যানেরও আবার অনেক নিয়ম আছে। এরকম নয় যে এমনি বসে গেলাম আমার ধ্যান হয়ে গেল, ওরকম নয়। ধ্যানের একটা ধ্যান যেটুকু জানি আর কি, ধ্যানের একটা স্তর পর্যন্ত পৌঁছলে মানে দেওয়ালের ওপার দেখা যায় আর কি, মানুষের মন পড়ে নেওয়া যায়, মানুষের কথা পড়ে নেওয়া যায়, এগুলো তো আছেই। মানুষের হাত ধরলে তার ভেতরে কি চলছে সেটা বোঝা যায়, মানুষের টাচ করলে অন্য মানুষকে তার ভেতরে কি চলছে, তার শরীরের কি অবস্থাতে, যেমন ছিল না ডাক্তাররা দেখতেন আগে, আপনারা শুনেছেন কি না এরকম ডাক্তারের কথা, যে ডাক্তাররা দূর থেকে দেখলে বুঝে যেত। আমি এরকম অনেক ভালো ডাক্তার দেখেছি, যারা এমনি দাঁড়িয়ে আছে, দেখলেই বোঝা যাচ্ছে, বলা হয়নি ডাক্তারবাবুকে কী হয়েছে, কিন্তু দেখেই বুঝে গেছেন কী হয়েছে, এবং সেই মতো ওষুধ দেওয়া এবং রোগ সেরে যাওয়া। এই ধরনের ডাক্তারদের বলা হয় ধন্বন্তরী। তো ঠিক সেই রকমই ধ্যান যোগে কিন্তু অনেক কিছু বুঝে যাওয়া যায়, যে আচ্ছা এটাই এই। তো তখন ওই ধ্যান যোগে মুনি ঋষিরা করেছিলেন। তো জানতে মানে সমস্ত কিছু, এই যে আমরা পৌরাণিক যে কথা, সেই কথাগুলো কিন্তু তাঁরা আস্তে আস্তে বলে 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 বলে, প্রথমে তো শ্রুতি ছিল, শ্রুতির পরে যখন লিপি আসে তখন সেই শ্রুতিকে লিপিতে কনভার্ট করা হয়, এবং যার জন্য দেখবেন অনেক রকমের কথা পাওয়া যায়, একটা এরকম কথা, একটা ওরকম কথা, একটা সেরকম কথা, কিন্তু অলমোস্ট দেখা যায় কথার যে ধারা, কথার যে কোর পয়েন্ট, কথার যে গভীরতা, সেটা অলমোস্ট একই থাকে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে পাত্রপাত্রীর স্থান কিছু কিছু ক্ষেত্রে আমরা বদলাতে দেখি। তো এটা যেমন একটা গল্প, সেই রকমই আবার এবার জগন্নাথদেব কী করে হলেন না, সেইটা হচ্ছে যে ইন্দ্রদ্যুম্ন বলে একজন রাজা ছিলেন, তিনি উড়িষ্যায় থাকতেন। উড়িষ্যায় সম্ভবত এটা ভুবনেশ্বরের রাজা ছিলেন এরম বলা হচ্ছে। তো উনি এরম রাজা ছিলেন, ওনাকে স্বয়ং শ্রীকৃষ্ণ স্বপ্নে করেন যে আমার এরকম আমাকে তোমায় স্থাপন করতে হবে, এবং নীল মাধব আমি নীল মাধব আমাকে স্থাপন করতে হবে। তো দিয়ে তারপরে এবার তো উনি বিষ্ণুর ভক্ত ছিলেন, এবং উনি বিষ্ণু ভক্ত হয়ে ওই নীলমাধব নামেই পুজো করতেন কৃষ্ণকে। তো কৃষ্ণ তো বহু নাম, তো কৃষ্ণকে পুজো করতেন। এবার উনি ওই স্বপ্ন দিয়ে বলছেন যে আমাকে প্রতিষ্ঠা করতে হবে পুরীতে।
তো প্রতিষ্ঠা করতে হবে পুরীতে কিভাবে, তখন উনি বলেছেন যে পুরীর সমুদ্রে এরকম দারু অর্থাৎ কাঠ, নিম কাঠ ভেসে আসবে, নিম কাঠ এটা বলা হচ্ছে, নিম কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করবে এবং আমাকে প্রতিষ্ঠা করবে। এটা স্বপ্নে পেয়েছে রাজা ইন্দ্রদ্যুম্ন। স্বপ্ন পাওয়ার পরে তো প্রথমে তো তিনি অনেক খোঁজা মানে করে যে কোথায় হবে, কি হবে, কিভাবে হবে, ওয়েট করেছেন অনেক অনেক ওয়েট করার পরে তারপরে এবার একদিন দেখেছেন হ্যাঁ সত্যি সমুদ্র থেকে নিম কাঠ ভেসে আসছে এবং সেখানে কিছু চিহ্ন দেখে উনি বুঝতে পারেন যে হ্যাঁ এইটাই সেই কাঠ এবং এটাকে কেটে বানাতে হবে ঠাকুরের মূর্তি। এবং বলা হয়েছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই যেন মূর্তি বানানো হয়। এইবার তো কি বলে বিশ্বকর্মাকে খবর দেওয়া হয় যে বিশ্বকর্মা আসবেন, বিশ্বকর্মাকে করা হয় যে বিশ্বকর্মা যেন এসে মূর্তি তৈরি করে। তো বিশ্বকর্মা কিন্তু মানুষের রূপ ধরে, মানে ভগবান আর কি, তিনি মানুষের রূপ ধরে আসেন, বয়স্ক একজন বৃদ্ধ মানুষের রূপ ধরে আসেন এবং তিনি এসে বলেন যে ঠিক আছে মূর্তি তো আমি গড়ে দেবো, কিন্তু যতদিন না মূর্তি গড়া সম্পূর্ণ হবে, সম্ভবত 13 দিন বা 14 দিন এরকম কিছু সম্পূর্ণ হবে, ততদিন কেউ ভেতরে ঢুকবে না আর আমার কাছে কোনো প্রশ্ন করবে না কত দূর হলো। হয় না আমরা একটা জিনিস বানাতে দিই, বলি কত দূর হলো, আর কত দূর হলো, আর কত দূর হলো, আমাদের তো তর্স হয় না। সেরকম যেন আমাকে কেউ প্রশ্ন না করে, এটা বিশ্বকর্মা আগেই বলে দিয়েছিলেন। তো হচ্ছে তৈরি হচ্ছে। এবার রাজার ব্যাপার, কখনো রাজার উৎসুক সবাই যে হবে, দেখব কি হচ্ছে। এইবার একদিন তার ঠিক আগে মানে 2-1 দিন আগে বলা হয়, কোথাও আছে 1 দিন আগে, কোথাও আছে 2-1 দিন আগে, কোথাও আছে 7 দিন আগে, এরকমভাবে বিভিন্ন কথায় বিভিন্ন রকম আছে যে এরকম আগেই সেই উৎসুকতার খুঁজতে আগেই আর গিয়ে দেখা হয় যে কী গো হলো এরকম। বলে না হয়নি, আর আমি বলেছিলাম কিন্তু আমাকে ডিস্টার্ব করা যাবে না। কিন্তু সে এতই জ্বালিয়েছে যে ঠিক আছে যা হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে রানী এসছে ভেতরে কোনো আওয়াজ শুনছে না। ওরা একটু অবাক হয়েছে, কি হলো, ভেতরে কোনো আওয়াজ নেই, এটা কাঠ দিয়ে বানানো হচ্ছে, না কাঠ কাটার আওয়াজ, না কিছু আওয়াজ, তাহলে কি হচ্ছে ভেতরে। তো খুব আগ্রহী হয়ে গেছে, আবার এদিকে চিন্তা হচ্ছে, আবার এদিকে ভয় পাচ্ছে, কি হচ্ছে ভেতরে। এটা হয় না যে ভাই আমি কাঠ দিয়েছি কার্পেন্টারকে বানাতে, দরজা বন্ধ যতই হোক আওয়াজ তো আসবে যে হ্যাঁ এটা কিছু একটা হচ্ছে ভেতরে। কোনো আওয়াজ নেই, তাইলে কি হচ্ছে, এই তো চিন্তা হয়ে গেল। তখন ওই যে উৎসুকতা দেখানো হলো যে না তুমি খুলে দেখাও কি হচ্ছে। হ্যাঁ সেই জোর করে দরজা খুলে দিল রাজা খুলে, রাজার রানী, রাজার লোক যে কোনো কেউ দরজা যে জোর করে খুলে দেখলো যে ঠিক যেরকম আজ আমরা দেখি ওই রকমভাবেই মূর্তি রয়েছে। আর যেই দরজা খোলা হয়েছে তখন স্বয়ং বিশ্বকর্মা অন্তর্ধান হয়েছেন, তিনি আর ঘরে নেই, তিনি অন্তর্ধান হয়ে আর ওই রকমইভাবেই বলরাম, সুভদ্রা এবং স্বয়ং শ্রীকৃষ্ণ ওইভাবে রয়েছেন। তখন আবার ওরা তো চিন্তায় যে এবার কি হবে না, আবার রাজা 2 দিন পরে আবার স্বপ্ন পাচ্ছেন যে আমাকে ওইভাবেই আমাদেরকে যেন পুজো করা হয় পুরীর মন্দিরে, পুরীতে মন্দির হয় যেন, সেই পুরীর মন্দিরে যেন আমাদের পুজো করা হয়, ওইভাবেই যেন পুজো করা হয়। তখন আবার সেই মূর্তি চলে যায় এবং তারপরে বলা হয় আর কি যে স্বপ্নাদেশেই কিন্তু এই যে চেঞ্জ হন। আর আমি এই যে অস্থিরভাবে বলা হয় জগন্নাথ, সব জায়গায় হচ্ছে দেবতারা স্থির, কিন্তু পুরীর জগন্নাথ দেব নাকি বলা হয় যে অস্থির মানে যদি এমনও হয় দেখবেন আমাদের দুর্গার মন্দিরে যাই বা যে কোনো শিবের মন্দিরে যাই বা যে কোনো মন্দিরে যাই, আমাদের মন্দিরে যেতে হয়
কিন্তু একমাত্র জগন্নাথ দেব যিনি অস্থির বা সচল, এই কারণেই বলা হয় যে রথের সময় তাকে তিনি মানুষের এই যে দড়ি ধরে সবাই নিয়ে যায়, রথ টানে, মানুষের দরজায় দরজায় তিনি ঘোরেন। তিনি মানুষের কাছে যান। দেখুন, এই যে শুধু ওই রথটাই নয়, অন্য বিভিন্ন জায়গায় আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় রথ হয়, সেটাও কিন্তু ওনারই ব্যবস্থা। কেউ কোনো না কোনোভাবে রথের ব্যবস্থা করেছে মন্দিরে। আমরাও দেখি বিশাল মন্দির হয়, বা মন্দিরে অনেক মন্দির থাকে যেখানে রথ থাকে একটি বড়, সেই রথ ওই পুরীর মন্দিরের সময় খোলা হয়। আবার এখন তো উঠে গেছে, আমাদের ছোটোবেলায় তো আমরাই শ্রীকৃষ্ণ বলরাম আর সুভদ্রা সাজতাম, ছোটরা বাচ্চারা মিলে। আমাদের মধ্যে কেউ কৃষ্ণ, কেউ বলরাম, কেউ সুভদ্রা সাজতো। আমরা তো করতামই এসব, আমার মনে আছে আমিও সেজেছিলাম। তো ওই কৃষ্ণ বলরাম সুভদ্রা সেজে আমরা এরকম সুন্দর, আমাদের সময়টা সত্যি ওই ছোটোবেলাটা বেশ ভালো ছিল। দিয়ে যেতাম, তখন এইসব কেউ মনে কড়াকড়ি ছিল না, যে যেতাম গিয়ে ওরকম বলতাম যে মানে মানুষের সামনে দাঁড়াতাম, আর সবাই ঠাকুর বলে সবাই একটুখানি আমাদের পুজো দেখাতো। কেউ আমাদের অন্য একজন যেত, একটুখানি পয়সার, ওই তখন আর কি কিছু পয়সা দিত, 1 টাকার কয়েন, তখন তো ওইটাই ওইরকম আমাদের ছোটোবেলায় ওই রকম। তো আমরা তারপরে কি করতাম, তারপরে হয়ে যেত সন্ধেবেলা সারাদিন ঘোরা হয়ে গেল। এইবার রাত্রেবেলা কি হবে, ওই মেকআপ টেকআপ তুলে নিয়ে এইবার হবে পিকনিক। তো দারুণ করে সবাই পাড়ার সবাই মিলে পিকনিক হতো, এক দারুণ মজা ছিল। সেই খিচুড়ি আর বেগুন ভাজা এইসব, সত্যি আমাদের ছোটোবেলায় সরস্বতী পুজোয় পিকনিক হতো, তারপরে এই বিশ্বকর্মা পুজোয় হতো পিকনিক। আর তখন তো এইসব ডিজে ফিজে আসেনি, আর নিজেরাই নাচ গান অনুষ্ঠান করা, পাড়াতে সেই প্যান্ডেল হতো, মেড়া বেঁধে বলে মেড়া, অর্থাৎ স্টেজ করে, হ্যাঁ সেই হতো, মানুষ আসতো, বসতেন, দেখতেন, গান বাজনা হতো। এই রবীন্দ্র জয়ন্তী আসছে, খুব মানে মনে পড়ে সেগুলো, গান করব, নাটক হতো, আর আমি তো এই সমস্ত কিছুতে ছিলাম। হ্যাঁ, আমার মা করাতেন এগুলো, মানে পুরো অর্গানাইজ করাতেন। আমার মায়ের একটা গ্রুপ ছিল, তো সেই নাটক করতাম, গান করতাম, এই নাচ করতাম, এইসব স্ক্রিপ্ট লেখা হতো, এই হতো, খুব একটা মানে উৎসবের মতন মনে হতো। পড়াশোনার সাথে সাথেই ভাই আমরা এসব করেছি। আমরা তখন এসব জানতামই না যে বাবার এই ক্লাস 8-এ উঠে গেলে এখনই সব পড়া বন্ধ করে দিতে হবে, আমরা এসব জানতাম না। তা যাই হোক, আমরা এইভাবেই বড় হয়েছি। আজকে ওইগুলো সত্যি মিস করি, আমি জানি না কেউ মিস করে কি না, আমি খুব মিস করি ওই দিনগুলো। এখন কীরকম এই যে হবে রবীন্দ্র জন্মজয়ন্তী, কিন্তু সেই যে একটা ব্যাপার, তখনকার যে রবীন্দ্রনাথের নাটক হবে, রবীন্দ্রনাথের কে কে গান গাইবে, কি করবে, একজন স্টেজ সামলাবে, সেই বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত ইনভলভ থাকতেন। আর এইভাবেই বাচ্চারা, আমরা যারা শিখে বড় হয়েছি, আমরা এইভাবেই বড় হয়েছি, কবিতা বলেছি, হয়তো ভুল হয়েছে, হয়তো হয়েছে, আমাদের তো ভুল হবার জোর ছিল না, আমার মায়ের জ্বালায় ওখানে ভুল হলেও মারবে আর কি। তো শেখাতো, নিজে শেখাতো, এবার যদি ভুল বলি তো লোকে জানবে যে মা ভুল শিখিয়েছে, ওই জন্য বাবারে মায়ের একদম ঠিকটা বলতে হবে। আমরা ভীষণ ওই ছোটোবেলা থেকে কবিতা কম্পিটিশান এইসবে যেতাম। তো ওই মনে পড়ে গেল বলে ওটা বললাম। তো অ্যাকচুয়ালি তাই, যে তখন উনি বললেন যে আমার এরকমই রূপ থাকবে, পুরীতে যেন আমাকে প্রতিষ্ঠা করা হয়, মন্দির করা হয়, এবং সেখানে মানুষ 7 জন আসবে পুজো করতে, এবং আমি হব একমাত্র দেব যে হচ্ছে সচল, যে মানুষের দাঁড়ে দাঁড়ে আমি মানুষকে যে সবসময় আসতেই হবে। যদি কেউ আসতে না পারলো কোনো দিন এই পুরীতে, যদি কেউ এমন হলো আসতেই পারলো না, তার অবস্থা হলো না, আমি যাব ঘরে ঘরে। অর্থাৎ সেই পুরীতেই যে রথ হবে তা না, তুমি যদি কোথাওই ভারতবর্ষের যে কোনো গ্রামেও থাকো, সেই গ্রামেও দেখা যাবে মন্দিরে রথ হয়েছে, এবং সেই মন্দিরের রথ তোমারই দরজার কাছ দিয়ে, রাস্তার কাছ দিয়ে দিয়ে ঘুরবে, অর্থাৎ তো ঠাকুর তোমারই দাঁড়িয়ে গেল। তো দেখো কি সুন্দর এই কথা। এবার এই জন্যই আমরা পুরাণের কথাগুলো মেনে চলি, বা কথাগুলোকে বিশ্বাস করি, কারণ কোথাও না কোথাও তো মিলে যায়, দেখি তো সত্যি। তো আমি অস্থির, আমি সচল, অস্থির মিন্স এখানে সচল, আমি একমাত্র দেব যে হচ্ছি
জগতের নাথ যে হচ্ছে জগন্নাথ, সে হচ্ছে সচল। অর্থাৎ আমার কাছে যদি কোনো দিন এমন হয় কেউ পৌঁছাতেও পারলো না, আমি মানুষের দরজায় দরজায় দিয়ে মানে দরজায় দরজায় ঘুরে ঘুরে যাব, যাতে মানুষ আমাকে পায়। কি ঠাকুর দেখো গো, এত ভক্তি গো। হ্যাঁ, মানে এগুলো লাগে যে মানে ভাবা যায় যে ঈশ্বর বলছেন যে আমাকে যদি তুমি মন্দিরে যেতেও না পারো, আমি আসবো তোমার কাছে, তোমার চিন্তা নেই। আর তাই হয়, ঈশ্বরই তো আসেন। আমার বেলা তো তাই হয়েছে। আপনারা যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেন। তো এই হচ্ছে গল্প দিয়ে রাজা মন্দির বানান, রাজা ওখানে প্রতিষ্ঠা করেন সেই থেকে, এবং সেই যে তার বলা হয় তার যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড যে সচল, এবং সেটা সেই জন্য জ্বর হয়, সেই জন্য এই হয়, এগুলো বলা হয়। তো সেই হৃৎপিণ্ডর চেঞ্জ হয়, এইগুলো গল্পের আকারেই আমরা পাই এবং দেখি। হ্যাঁ, কোনো দিন তো চাক্ষুষ দেখার ভাই সুযোগ হয়নি, জানি না কোনো দিন হবে কি না, অত ভক্তি আমার আছে কিনা আমি নিজেই জানি না। সেই জন্য বোধহয় প্রচুর ভক্তি চাই। হ্যাঁ, যেটুকুনি পেয়েছি ওইটুকুনি তো বিপদে পড়ে পেয়েছি, যে এতটাই বড় বিপদ ছিল তিনি স্বয়ং এসেছিলেন। তো সেটা আলাদা, আবার তাকে আদর করে পাওয়া সেটা আমার মনে হয় একটু আলাদা। তো যাই হোক, জানি না আবার দেখতে পাবো কি না, আবার পাবো কি না, আবার কি ঘটবে না ঘটবে, কিন্তু ইচ্ছে তো করে আবার দেখতে থাকে। তো চলো, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো সবাই খুব ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ। সবাই মন দিয়ে ভক্তিতে ডুব দাও, মন দিয়ে ভালোবাসো মানুষকে, মন দিয়ে ধর্মের পথে থেকে আমরা যদি কাজ করে যেতে পারি, তাহলে সেই কাজ যেমনই ঈশ্বর দেখা না পাই, নিজের কাজটা যেন সুন্দর সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করে হরিনাম নিয়ে যেন এই পৃথিবী থেকে চলে যেতে পারি। এইটাই থাকলো। সবাই খুব ভালো থাকবে। দেখি আবার কালকে কী নিয়ে আসবো। তোমরা তো কেউ বলো না, তোমরা তো মুখবোধী, কেউ কমেন্টে লিখবে না যে কী নিয়ে আসবো। তো আমাকে নিজেকেই ওই জন্য সাজেস্ট করতে হয়। চললাম, টাটা। সবাই খুব ভালো থাকবে। জয় শ্রীকৃষ্ণ।